আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল 1 মার্চ 2026 রবিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, তীব্র কালবৈশাখী এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এবার বাংলার আবহাওয়ায় আসতে চলছে বিরাট বড় পরিবর্তন। আগামী 2 মার্চ থেকে দেশের উত্তর পূর্ব জেলাগুলোর উপর বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আগামী 9 মার্চ থেকে শুরু করে 15 মার্চের মধ্যে দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় তীব্র বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, আজ ও আগামীকাল এবং পরবর্তী এক সপ্তাহ 7 দিন পর্যন্ত কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলার আবহাওয়া আজ রাত থেকে শুরু করে পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকতে চলছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন, বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কীরকম অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপাতত এই মুহূর্তে লাইভ উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে দেশের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। তবে আগামী 2 মার্চ থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটতে যাচ্ছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে পারে এবং দেশের পূর্ব দিকের জেলাগুলোর উপর শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এবং আগামী 9 মার্চ থেকে শুরু করে 15 মার্চের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যে আজ রাতের আকাশ পরিষ্কার থাকতে পারে। রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামে আকাশ ক্লিয়ার পরিষ্কার দেখা যাচ্ছে। উত্তরাঞ্চলে ময়মনসিংহ বিভাগ, রংপুর, সিলেটের আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের আকাশও রাতের দিকে একদম পরিষ্কার থাকতে পারে। কোনো মেঘ বৃষ্টির তেমন সতর্কবার্তা নেই। তো আগামীকাল বা পরবর্তী 48 ঘন্টায় কেমন থাকতে চলছে? আগামীকাল রবিবার 1 মার্চ থেকে দেশের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। দেশের দক্ষিণ অঞ্চলে হালকা মেঘমালা তৈরি হতে পারে। তখন লালমোহন, বুরহানুদ্দিন, তারপরে রয়েছে বরিশাল, জালকাঠি, পটুয়াখালী অঞ্চল, রায়পুর, চৌমোহনী, তারপর রয়েছে লাকসাম, কুমিল্লা, বেলুনিয়া, ছাগলনাইয়া, উদয়পুর, তারপর রয়েছে এদিকে রয়েছে বিরামপুর এবং আগরতলা, আমবাসা, ত্রিপুরা রাজ্যের দিকে মগেয়া, বাড়ি, শিলচর বাজার, দিঘিনালা, খাগড়াছড়ি, লংগুদু, মানিকচুরি, ফটিকছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম এবং এখানে সাতকানিয়া, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, তারপর রয়েছে টেকনাফ সহ এখানে বেশ কিছু এলাকায় হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তবে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। তবে সোমবার 2 মার্চ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের পূর্ব দিকের কিছু কিছু জেলার উপর। তখন সিলেট বিভাগের 2-1 অঞ্চল জুড়ে অস্থায়ী দমকা জোড়া হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কিছু কিছু এলাকায় দমকা জোড়া হাওয়া 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং এদিকে খাগড়াছড়ি, দিঘিনালা, লংগুদু, মানিকচুরি, ফটিকছড়ি, ছাগলনাইয়া, বেলুনিয়া, উদয়পুর, মগিয়াবাড়ি, শিলচর বাজার সহ আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। আর এদিকে কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী সহ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, জালকাঠি, পটুয়াখালী হালকা আকাশ মেঘলা থাকতে পারে। এদিকে রাজশাহী, তারপর পাবনার দিকে শাইলকুপা, সিংড়া, সিরাজগঞ্জ, তারপর মহাদেবপুর, কাতুয়া, শিউরি, দুর্গাপুর, বর্ধমান, বাঁকুড়া সহ হালকা আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন, এরপরে 2-4 নাগাদ বিকেল থেকে রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চল জুড়ে হালকা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর বঙ্গোপসাগরের দিকে যদি আমরা একটু যাই, আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে। পরবর্তী এক সপ্তাহ 7 দিন পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো নতুন পরিবর্তন নেই। এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ, নিম্নচাপ বা উত্তাল পরিবেশ নেই। যদি পরিবর্তন আসে অবশ্যই সবার আগে জানিয়ে দেওয়া হবে। সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।